কথা বলার আগেই কাশি শুরু হয়ে যায়, মানে গলাটা খুবই খুসখুস করতেছে, বাপরে বাপ। মানে যখন হবে তো একবারে সব কিছু একদম পার করে দিবে, সর্দি কাশ জ্বর। আমার কিন্তু খুব অতটা সহজে শরীর খারাপ হয় না, কিন্তু যখন হবে তখন দেখবে একদম সবগুলো একসাথে বাসা বাঁধে। মানে ওরাও হয়তো রোগগুলো বলে যে নন্দিনার তো সহজে অসুখ বিসুখ হয় না, তো যখন ধরে তো একদম সবাই ধরে, যে অত সহজে ছাড়বো না, এরকম একটা মনে হয় ওরাও ভাবে। তো যাকে চলো, শুভ সকাল বন্ধুরা। ঘরে দেখো একদম লটকর খোসা দিয়ে একদম পুরো ভরিয়ে দিয়েছে সোনা। কালকে রাত্রে যতগুলো লটকো দিয়েছে সব রাত্রে খেয়ে শেষ করে দিয়েছে। এত সোনা লটকো ভালোবাসে কি আর বলি। খেতে টক লাগে, তারপরেও দেখি কীভাবে যেন খায়। আমার তো টক লাগলে হয়ে গেছে বাপরে, আমি আর একটাও মুখে দিতে পারবো না। দুটো বুঝে খেয়েছি, একটা ভালো লেগেছে, একটা টক লেগেছে। আমি ভাবলাম বাবা এটা কি খেলাম, আর ওদিকে একদম সে পুচপুচ করে খেয়ে নিল সবগুলো লটকোয়, এত ভালোবাসে। তো চলো, এদিকে তো ভাবছিলাম আজকে কাজবাজ কিছু করবো না, ভালোই লাগছে না, মাথা যন্ত্রণা করতেছে, নাক দিয়ে জল পড়তেছে সরসর করে, এদিকে গলা খুসখুস করতেছে। তো শুয়ে ভাবছে যে শুয়ে থেকেই বা কী হবে, ঘুরে তো আমার মাথা যন্ত্রণা সারবে না, তাই না? মাথা যন্ত্রণা থাকবেই, তার সাথে উঠে কাজগুলো করলে একটু হয় বিরক্তি লাগবে, কিন্তু কাজগুলো তো তবু আমার সারাদিনে টুকটাক করে করলেও শেষ হবে, তাই না? আর যদি কিছুই করি না তাহলে তো এইগুলো সব এই নোংরা অবস্থায় ঘরদোরগুলো পড়ে থাকবে, কতটা খারাপ লাগবে ভাবো। একটা বাইরের লোক এসে দেখলেও বলবে যে এত নোংরা, কিন্তু ও তো আমার ভিতরের সমস্যাটা কেউ জানবে না, তাই না? আমাদের শরীর খারাপ হলে কেউ কোনো দিন দেখতেও আসবে না, যদি কিছু হয়ে যায় কেউ একটা কাজেও এসে সাহায্য করবে না, পারলে মানুষ দেখি আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করে, জানো তো। এই জন্য ঠাকুরকে বলি যে ভগবান আর যাই দেখ, অন্য দুঃখ কষ্ট যা কিছু দেখ, মানে মনের জোর দিয়ে ফাইট করে সেগুলো সমাধান করা যায়। বাট এই যে শরীর খারাপ হলে, সে আমারই কি তোমাদের দাদা ভাইয়েরই বলো, সোনারই বলো, কারো কিছু হয়ে গেলে তখন কিন্তু আর কোনো কিছু করা সম্ভব না, তাই না? এর জন্য বলি দুহাত জোর করে ঠাকুরের কাছে প্রে করি যে আমাদের শরীরগুলো যেন সুস্থ থাকে, তাই না? শরীর সুস্থ থাকলে দেখবে সব কিছু করা যায়। তো আজকে ভাবছিলাম যে ব্লগ করব না, তো পরে ভাবলাম যে না, কাজগুলো যখন করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করি। কাজ করতে করতে জানো তো, আজকে আমি একটা সত্যিকারের কথা বলি, কাজ করতে করতে আমি মানে এমন একটা ফিল করি যে তোমরা আমার সঙ্গে আছো। মানে তোমাদের সামনে যে এই যে আমি ভিডিওগুলো মানে তুলে ধরি, মনে হয় যে আমার একটা কেউ না থাকলে আমার একটা তোমরা বড় পরিবার, আমার পরিবার, তোমরা আমার পাশে আছো, আমার সঙ্গে আছো, এরকম একটা মনে হয়। কোথাও ভুল ত্রুটি হলে তোমরা আমাকে মানে শিখিয়ে দাও যে এটা এভাবে করো দিদিভাই, এটা এভাবে করো, আমার এত ভালো লাগে, মানে কি বলবো। তো এর জন্য আমার কেউ না থাকলেও কিন্তু মাঝে মাঝে আবার মানে তোমরা যে আমার পাশে আছো, এতে কিন্তু আমার অনেক সাহস, অনেক মনের জোর বাড়ে, ভালো লাগে। তো এইদিকে আবার দেখো, এই বৃষ্টির দিনে সোনা দিয়েছে বিছনায় হিসু করে, এদিকে তো রৌদ্র নেই, আর কতগুলো ভেজা ড্রেস সব ধুয়ে দিলাম, ধুয়ে এদিকে শুকাতে দিয়েছে, বৃষ্টিও চলে এসেছে। তো পরে আবার সব তুলে রাখলাম, এখন আবার একটু রৌদ্র ওঠার মতন মনে হচ্ছে, আবার দেখো সব বের করে দিলাম। আমি চাই একটু কাজ কম করতে, এদিকে আমাকে আরও ডাবল ডাবল কাজ করতে হচ্ছে। আজকে একটা জিনিস ভাবতেছি কাজ করতে করতে, যে একটা মেয়ে বিয়ের পর সব কিছু নতুন করে শুরু করে, নতুন বাড়ি, নতুন সংসার, নতুন মানুষজন, তাই না? তাই ভাবি যে একটা মেয়ের মা বাবা যদি সারা জীবন একটা মেয়ের সাথেই থাকতো, শ্বশুর শাশুড়ির বদলে, তাই না? একটা মেয়ের জীবন কিন্তু অনেক সুন্দর হতো, দুঃখ কষ্ট বলে এই কথাটাই আসতো না। কিন্তু সেটা তো সম্ভব না, তাই না? হয়তো অনেকেই বলবে যে তোমার মা তো তোমাদেরকে ছেড়ে চলে গেছে ছোটোবেলায়, তো ওই কথাটা মনে পড়লে তো আরও বেশি কষ্ট হয়, কারণ আমি তো একা কষ্ট করে বড় হইনি, আমার সাথে আমি, আমার দিদি, আমার ভাই, বাবা সবাই অনেক কষ্ট করে ওই দিনগুলো কাটিয়েছি। আমরা তো তখন তবু একটু নিজের কাজটা নিজে করে নিতে পারি, কিন্তু আমার ভাই তো তখন আরও অনেক ছোট ছিল। তো যখন এই কথাগুলো মনে পড়ে তখন আরও খুব খারাপ লাগে, বুকটা একদম পুরো পাথর হয়ে যায়। আজকে ভেবেছিলাম রান্নাই করব না, খুব খারাপ লাগতেছে, মানে শুয়ে থাকলে ভালো লাগে, মাথাটা বিছনার থেকে তুললেই একদম মানে টসটসিটা আরও বাড়ে, মনে হয় এরকম মনে হয়। তো পরে উঠলাম, উঠে দেখি যে না, রান্না না করলে খাবোই পাইছি, তাই না? তো রান্না করতে এসে ভাবছি যে কী রান্না করি। তো কালকে আবার দুধটা ওইটা খাচ্ছে, তো ওইটা আধা কিলো দুধে রাখি, তো ওইটা একটু পনির করলাম, অল্প একটু পনির দিয়েছে, দেখো এই যে গোনা দেবে কয়টি দিচ্ছে, বেশি নাই। ফাটে ভালো করে, ফাটে নাই ভালো করে। তো ওইটা দিয়ে ভাতে আবার যেটা আলু সিদ্ধ দিয়েছি ওগুলো দিয়েই রান্না করবো। পনির তো ছোটো আলু দিয়ে রান্না করলে ভালো লাগে, ভালো লাগতেছে না, এর জন্য আর আলাদা করে আলু সিদ্ধ করা এই ঝামেলার মধ্যে গেলাম না, একদম শর্টকাট
হাতে আলু সেদ্ধ দিয়েছে, ওগুলো দিয়ে রান্না করব। আর সেইদিকে ভাত নামিয়ে আবার কটা তাড়াতাড়ি করে বৃষ্টি আসার আগেই গিয়ে কটা শাক নিয়ে আসলাম। দেখো শাকগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর, অনেক রকমের শাক আছে এখানে। ঢেঁকি শাক, পুঁই শাক, এই যে লাল পাট শাকগুলো আমাদের, কচুর পাতা, কুমড়ো শাক, সবগুলো একখানে রান্না করব। এই সবজিটার সাথে একটু শাকটা গেলে ভালো লাগবে, এর জন্য বললাম যে না তাহলে একটু শাকও নিয়ে আসি। এই তো ভালোই হয়েছে। সবগুলোতে আবার সরেও লেখো না, সরেও সরা সবই লিখবা। বলছি যে সোজা করে দাগ না দিতে। আচ্ছা ঠিক আছে, লেখো, পরেরগুলো লেখো। পেন্সিলটাকে একটু ইয়ে করে বসায় রাখো, নিচের দিকে চাপ দিয়ে রাখো, তাহলে লেখাগুলো স্পষ্ট হবে। বোঝাই যাচ্ছে না তুমি যে লিখছো। না ওইটা লাইন লেখো। শুয়ে শুয়ে এইভাবে পড়াশোনা করে মানুষ বাবা, একটু উঠে বসো। ওইদিকে শরীরটাকেও মেলায় দিছো, এদিকে বইপত্র সব কিছু দেখো এমনভাবে মেলায় দিছে, মনে হচ্ছে সেই মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে আমাদের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কিরে একটা সরে লেখে যা হাওয়ায় গেলা। হ্যাঁ কি এলো, লিখবে না? হায় ভগবান, পুটলি বলে দিয়ে দিতে লাগে। তুমি না অন্যদিন পুটলি ছাড়াই লেখো। এই যে দিছি নাও, এরকম করে আবার পুটলি দিতে লাগে, কি সমস্যা? ছোট ছোট করে দিছি। হ্যাঁ পুটলি ছাড়াই অন্যদিন লেখো, নিজে নিজে পুটলি দিতে পাও, নিজে নিজে গোল করতে পাও, আজকে আবার পুটলি দিয়ে দিতে লাগে। নাও দিছি। হ্যাঁ এখন লেখো তো দেখি, সুন্দর করে লেখো। নাও সরে সরে রস্বই দীর্ঘই 4টা লিখবা। লেখো লেখো তাড়াতাড়ি লেখো। বেশি বড় করবা না। এই তো বাস, দাগগুলো সুন্দর। হ্যাঁ এখন উপর দিকে তোলো। বাস। বাহ এ কি হলো? এটা সরে হয়েছে তো, সরের মধ্যে এই দাগটা কেন দিলে? এটা দিতে লাগে না। বাস এই তো খুব সুন্দর সরে হয়েছে। এখন এইখানে সরে লেখো। এই যে এরকম লিখছো, লেখার পর পাশে আর একটা দাগ দিবা, দিয়ে এখান থেকে দাগ লাগাই দিবা, তাহলে সরে হবে। ঠিক আছে? হ্যাঁ বাস, এটা দাগের বেশি চলে গেছে বাইরে। এই যে এটা আবার বাঁকা হলো। শুয়ে শুয়ে লিখলে তো এরকম হবেই। হ্যাঁ না লেখো, সোজা দাগ দেয় নাকি? ওই দেখো সরে কিভাবে লেখে। আচ্ছা না হয়েছে, বসে লেখো বাবা, তাহলে লেখাগুলো ভালো হবে। আর আমার এদিকে একদম সর্দিতে মানে কি বলে আর ভালো লাগতেছে না একদম, এগুলো এত ব্যথা করতেছে। উফ, তো সোনাকে একটুখানি ইয়ে করিয়ে আর কি শুয়ে পড়বো। ও তো পড়তেইছে না, তো আজকে আবার নিজে থেকেই বলতেছে যে মা একটু পড়ি না। আমার ফার্স্ট টাইম আর কি এরকম সর্দি লেগেছে, একটা নাক বন্ধ পুরোপুরি, মানে ওটা দিয়ে যে হাওয়াটা ভিতরে যাচ্ছে কি যাচ্ছে না কিচ্ছু বুঝতে পারছি না। শুধু এই একটা নাক খোলা, এটা নাক দিয়ে সারাদিন ধরে জল পড়েই যাচ্ছে, মানে একদম সেম মানে তোমাদের দাদা ভাইয়ের মতন সর্দি। ওর যেমন সর্দি লাগলে একদম জল সর্দি টপ 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 করে একাই পড়ে, হাত দিয়ে ফেলার প্রয়োজন পড়ে না। তো ওই আমারও ওরকম হয়েছে, একাই পড়েই যাচ্ছে, মানে একটু নিচু হয়ে কিছু করলেই টপ টপ করে কখন বেরিয়ে যায় সুরসুর করে, টেরি পাওয়া যায় না, মানে ফেলার আগেই পড়ে যায়। আর যখন হাঁচি আসে তো 2-3টা হাঁচি একবারেই চলে আসে। সারাদিনে যে কত হাঁচি দিলাম এভাবে ভালো লাগে না। তাই ভাবছি যে আজকে এত শরীরটা খারাপ, তবু একটু যে কেউ আমাকে একটা কাজে সাহায্য করবো সেই আশাটুকু নেই। ভগবানকে বলি যে কেন আমাকে, মানে এই সমস্ত দিনগুলো যে আমার যে কেন আসে আমি সেটাই বুঝি না। তোমরা একটা জিনিস খেয়াল করবে, দেখবে যার কেউ নেই, যার কোনো কিচ্ছু নেই, সম্পদ আদি গাড়ি বাড়ি বা আপনজন আশেপাশে কেউ বলো, যাদের কেউ নেই একদম পুরোপুরি একদম মানে ফাঁকা বলতে পারো আর কি, তাদেরই দেখবে বেশি করে মানে যত সব বিপদ আপদ, যত সমস্যা, যত দুঃখ কষ্ট দেখবে তাদের উপরেই বেশি করে আসে, যেমনটা আমাদের। আমি তাই বলি যে ঠাকুরকে শুধু আমি আর তোমাদের দাদাভাই এই 2টা মানুষের, এমনি বাকি যা সমস্যা আসে আসুক, কিন্তু এই যে শরীর খারাপ, আমি শুধু ঠাকুরকে সবসময় প্রে করি যে আমাদের এই 2টো মানুষের জন্য কোনো রকম শরীর খারাপ না হয়। আজকে আমাদের ছেলের কিছু হয়ে গেলে ঠাকুর করুক কোনো কিছু যেন না হয়, কারণ
খারাপ লাগবে, তাই না? কোনো কিছু হলে সে ছোট হোক বড় হোক সবারই খারাপ লাগে। তো যদি একটা কথার যদি আজকে একটা আমাদের ছেলে কিছু হয়, তাহলে আমরা দুজনে মিলে ফাইট করে সেটা করবো, ওর পাশে আছি, আমরা পাশে থাকবো, তাই না? কিন্তু আমাদের কিছু হয়ে গেলে আমাদের সোনাটারই বা কী হবে? আর আমাদের পাশে দাঁড়ানোর মতনও তো কেউ নেই। আজকে আমার শরীর খারাপ, যেমন সারাদিন দেখো কোনো কিছুই করতে ভালো লাগছে না, তবুও জোর করে শরীরটাকে ঠেলে ঠেলে নিয়ে তারপরেও সারাদিনের সব কাজ কমপ্লিট করলাম। মানে এই যে কাজ বাজ শেষ হলো, এতক্ষণে একটা মানে অন্যরকম শান্তি হলো যে যাক, সারাদিনে কাজগুলো তো করতে পারলাম। মানে এই যে যখন করে আমার শরীর খারাপ হয়, জ্বর টর যখন হয়, তখন আমার খুব খারাপ লাগে। কারণ তোমাদের দাদাভাই ও এমন একটা কাজ করে যে ও সবসময় যে আমার পাশে থাকবে তেমনটাও তো না। সকাল বিকাল ওকে টিউশনে যেতে হয়, আর সকালে করেই কাজের চাপটা বেশি থাকে, তো আমাকে বাধ্য হয়ে একাই কষ্ট করে করতে হয়। তো তাই ভাবি যে এই যে আজকে এরকম কষ্টের দিনে সারাদিন ধরে কাজ করছি, আর মানে মার কথা মনে পড়ছে যে আজকে ছোট থেকে বড় হলাম। যখন বিয়ের আগে আমি যখন মাসির বাড়িতে ছিলাম তখনও এরকম ছিল। কোনো দিন যদি খুব জ্বর টর হতো, সেরকম কোনো শরীর খারাপ হলেও আমাকে টুকটাক একটা দুটো কাজ করতেই হতো। অন্য অন্য বাড়িতে দেখি যে বাচ্চাদের কোনো শরীর খারাপ হলে দেখি মা বাবারা কত সুন্দর বাচ্চাদেরকে আদর যত্ন করে, কোলে করে ডাক্তারের ওখানে নিয়ে যায়, খাওয়ায়, জলপট্টি দেয়, কত রকম আদর যত্ন। সত্যি বিশ্বাস করো বন্ধুরা, মানে আমি কোনোদিনও এরকম ভালোবাসা আমি কোনোদিনও কারো কাছ থেকে পাইনি। আমার বিয়ের পর আমার বর যাই হোক শরীর খারাপ হলেও যতক্ষণ পাশে থাকে ততক্ষণ একটু দেখভাল করে, যতক্ষণ থাকে না ততক্ষণ তো আমাকে একাই সব কিছু কষ্ট করে সব কিছু সামলাতে হয়। তো সেই ছোট থেকে ভাবো, ছোট থেকেও নিজের যে মায়ের ভালোবাসাটা সেটাও পাইনি। বিয়ের পর বিয়ে হয়ে আসছি, বর ছাড়া কেউ নেই। তো একটা পুরুষ মানুষ, ওটা তো সারাক্ষণ বাড়িতে থাকা সম্ভব না, তাই না? আজকে শাশুড়ি মা থেকেও নেই। তাই ভাবছি যে একটা শ্বশুর বাড়িতে শুধু ভালো একটা বর হলে হয় না, একটা ভালো বরের সাথে শ্বশুর শাশুড়ি মানে একটা সুন্দর একটা পরিবার যেটাকে বলে আর কি, সবারই দরকার। আর সবারই ব্যবহার যাতে ভালো হয়, তাহলে একটা সুন্দর পরিবার হয়, তাই না? এই যে একাকিত্ব জীবনটা, এটা সত্যি খুবই কষ্টের। যারা আমার মতন এরকম একাকিত্ব জীবনযাপন করছো, সত্যি তারা বোঝে যে কতটা কষ্টকর, তাই না? এই যে এই একা লাইফটাকে কাটানো। তাই আজকে মানে খুবই খারাপ লাগতেছে, সারাদিন কাজ করতেছি আর শুধু বারবার মনে পড়তেছে যে ছোট থেকে বড় হলাম, এত কষ্ট করে, এত অসুখ মানে শরীর অসুস্থতা এত কিছু গিয়েছে, তবু আমার টুকটাক এটা ওটা কাজ করতেই লাগতো। মাসিদের অভাবে সংসার ছিল, মাসিকেও একা অনেক কিছু করতে হতো, তাই না? যার জন্য করতে পারতো না। তো নিজের মা হলে যতই হোক তবু কিন্তু তার মধ্যেও সন্তানদেরকে ভালোবাসাটা দেয়, তাই না? আজকে আমাদের সোনার কিছু হয়ে গেলে তোমাদের দাদাভাই যতই কাজ থাক, আমারও যতই কাজ থাক, তবু আমরা কাজ একদিকে নাহলে একদিকে কোনো একটু কম করে ওর পাশে থাকবো, ওকে আদর যত্ন করব, তাই না? তো তখনও পেলাম না। এখন শাশুড়ি মা আছে, চোখের সামনে দেখতেছে শরীর খারাপ, করতে পারতেছি না, একটা কাজে যে সাহায্য করবে। হ্যাঁ, তাই ভাবি যে আমার মানে সবারই বলে না যে কপালের নাম গোপাল, সবাই তো ভালো কপাল নিয়ে জন্মগ্রহণ করে না, তাই না? আমিও তো এরকম কপাল নিয়ে জন্মগ্রহণ করেছি, তাই শুধু শুধু মানুষের দোষও দিচ্ছি না, শুধু নিজের কপালকেই দোষারোপ করি আর কি, যে এতটা খারাপ কপাল নিয়ে জন্মগ্রহণ করেছি। এইদিকে তো সংসারে ধরে নাও অনেক অভাব অনটন আছে, একটা এখনো ভালো বাড়ি করতে পারতেছি না, ছেলেটা আমাদের বড় হয়ে যাচ্ছে, মানুষ তোমাদের দাদাভাই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলাম না এখনো। হয়তো সরকারটা চেঞ্জ না হলে হয়তো এতদিনে হতো কিছু একটা, কিন্তু সরকার চেঞ্জ হয়ে যেতে ওরও মানে একদম মানে সব কিছু শেষ হয়ে গেছে, মানে হওয়া কাজটা পেলো না, সেই একটা খারাপ লাগা। এতদিন ধরে তো মানে চেষ্টা করাই বাদ দিয়ে দিয়েছে। তো এই যে টিউশন পড়িয়ে এরকম করে কতদিনে করব, সেই একটা চিন্তা, কতদিনে করব, মানে সব দিকেই আমাদের জানো, সব দিকেই সমস্যা, কোনো দিকেই মানে যে একটা মানে একদিকে খারাপ একদিকে ভালো, একদিকে ভালো ওই দিকটা নিয়ে যে আমরা শান্তিতে খুশিতে থাকবো, এরকম কোনো একটা দিক নেই আমাদের ভালো যে খুশিতে থাকবো। হ্যাঁ, তো যাকে সব অনেক কথা দেখি, ভগবান মাঝে মাঝে তো বিশ্বাস হয় কিছু কিছু মানে ক্ষেত্রে যে ভগবান বলে কিছু আছে, দেখি আমাদের কবে
মানে একটু সুখ, বেশি তো চাই না, একটু সুখই শুধু চাই, যে একটু সুখ কবে আমাদের মিলবে, আমাদের ভাগ্যে, আমাদের কপালে কবে একটু ভালো থাকতে পারবো। তো সেই চেষ্টাটাই করছি। আমি শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করি, যে বারবার বলি যে আমাদের জন্য শরীর খারাপ না হয়, কারণ অন্য বাকি যাই আসুক না কেন আমরা ফাইট করে সেগুলোকে, সেই সমস্যাগুলো দূর করতে পারবো। কিন্তু দুটো মানুষের যদি অসুস্থ হয়, অসুস্থ হলে কি করব? কিচ্ছু করার নেই, কারোরই কিচ্ছু করার নেই। গলাটাও খুসখুস করতেছে, মনে হচ্ছে এখন আবার কাশি হবে। আর কাশি যদি আমার একবার লাগে, হায় রে বাবা, একদম মাস পার করে দিবে। সেই বিয়ের পর একবার কাশি হয়েছিল, একদম 2 মাস 3 মাস ছিল, কত সিরাপ, কাশের সিরাপ খেয়ে কোনোভাবেই কমে না। তারপরেও বুঝি একবার হয়েছিল নাকি জানি না, তারপরে তো মনে হয় না আর হয়েছিল। তো জ্বর টরগুলো তো তবু তাড়াতাড়ি সেরে যায়, তাই না? ওষুধ খেলে। কাশি হলে কিন্তু ছাড়তে চায় না অত সহজে, ভীষণ ভয় লাগে কাশিটা। তো গলাটা খুসখুস করতেছে, একটু গরম জল টল খেতে হবে। বলো বাবা, বলো, আবার প্রথম থেকে বলো। হ্যাঁ। Yes, Papa. ইটিং। Eating sugar, no, Papa. তারপর টেলিং। Telling nice, নো। no, Papa. ওপেন ইয়োর My, মাইট, না বলো ওপেন ইয়োর মাউথ। open your mouth. হা হা হা। Ha, ha. হুম। এটা আমি কি সুন্দর করে ব্যাগটা কোথায় রাখলাম, কি করবে বলবে। এখন ঘুম পাইছে।